ডিউক সিনিয়র হলেন রোজালিন্ডের বাবা ও ডিউক ফেডারিকের বড় ভাই। তিনি ছিলেন সেই প্রদেশের আদি শাসক। তাকে তাঁর ভাই রাজ্য থেকে নির্বাসিত করেছিলেন। ডিউক ফেডারিক হলেন ডিউক সিনিয়রের ছোট ভাই এবং সিলিয়ার বাবা। তিনি তাঁর বড় ভাইকে নির্বাসিত করে সিংহাসন দখল করেছিলেন। রোজালিন্ড হল এই গল্পের নায়িকা। সে হল ডিউক সিনিয়রের একমাত্র মেয়ে এবং অরল্যান্ডোর প্রেমিকা। পরবর্তী সময়ে সে এক গ্রাম্য ছেলের ছদ্মবেশ নিয়েছিল। সেই সময় সে তার নাম রেখেছিল গ্যানিমিড। সিলিয়া হল ডিউক ফেডারিকের মেয়ে, রোজালিন্ডের সবচেয়ে কাছের বন্ধু এবং অলিভারের প্রেমিকা। পরবর্তী সময়ে সে একজন গ্রামের মেয়ের ছদ্মবেশ নিয়েছিল। সেই সময় সে তার নাম এলিয়ানা রেখেছিল। অরল্যান্ডো হল এই গল্পের নায়ক, রোজালিন্ডের প্রেমিক স্যার রাওল্যান্ড ডি বয়েজের ছেলে এবং অলিভারের ভাই। অলিভার হল স্যার রাওল্যান্ড ডি বয়েজের জ্যেষ্ঠ পুত্র, অরল্যান্ডোর ভাই এবং সিলিয়ার প্রেমিক। অ্যাডাম হল স্যার রাওল্যান্ড ডি বয়েজের কাজের লোক। সে অরল্যান্ডোর সাথে আর্ডেনের জঙ্গলে গিয়েছিল। বহুদিন আগে ফ্রান্সে একজন আইনসম্মত ডিউক বাস করতেন। তার নাম ছিল ডিউক সিনিয়র। কিন্তু তার ছোট ভাই ডিউক ফেডারিক তাকে রাজ্য থেকে বিতাড়িত করেন আর নিজে সেই রাজ্যের শাসনভার দখল করেন। ডিউক সিনিয়র তার কিছু বিশ্বস্ত অনুগামীদের সঙ্গে আর্ডেনের জঙ্গলে পালিয়ে যান। তারপর থেকে তারা সেই আর্ডেনের জঙ্গলে বাস করতে থাকেন। ধীরে ধীরে তারা সেই জঙ্গলের স্বাধীন ও অলস জীবনে অভ্যস্ত হয়ে পড়লেন। ফাঁকা সময়ে তারা গাছের নিচে বসে হরিণদের খেলা দেখতেন। মাঝে মাঝে তাদের আবার খারাপও লাগত, কারণ খাবারের জন্য তাদের সেই সুন্দর হরিণগুলোকে মারতেও হতো। ডিউক সিনিয়রের একটি খুবই সুন্দরী মেয়ে ছিল। তার নাম ছিল রোজালিন্ড। ডিউক ফেডারিক রোজালিন্ডকে রাজপ্রাসাদেই থাকার অনুমতি দিয়েছিল, কারণ ফেডারিকের মেয়ে সিলিয়া ও রোজালিন্ড দুজনেই খুব ভালো বন্ধু ছিল। সিলিয়া রোজালিন্ডকে ছাড়া কোনোভাবেই থাকতে পারত না। একদিন রোজালিন্ড তার বাবার কথা ভেবে মন খারাপ করে বসেছিল। সিলিয়া তাকে খুশি করার চেষ্টা করছিল। এমন সময় একজন সার্ভেন্ট এসে তাদের খবর দেয় যে চার্লস নামের একজন ভয়ানক রেসলার আজ লড়াই করবে। এর আগে সে তার প্রথম 3 জন প্রতিপক্ষকে গুরুতরভাবে আহত করেছিল। এই কুস্তি প্রতিযোগিতা রোজালিন্ডকে আনন্দ দেবে ভেবে সিলিয়া তাকে নিয়ে কুস্তি প্রতিযোগিতা দেখতে গেল। কিন্তু তারা সেখানে গিয়ে দেখল যে আজকে চার্লস যার সাথে কুস্তি প্রতিযোগিতা করবে সে একজন সাধারণ যুবক, কোনো কুস্তিগীর নয়। ডিউক ফেডারিক বুঝতে পারছিলেন যে এই কুস্তি প্রতিযোগিতায় যুবকটির মৃত্যুও হতে পারে। তাই তিনি রোজালিন্ড ও সিলিয়াকে বললেন যে তারা গিয়ে যেন সেই যুবককে বোঝায় সে যেন এই কুস্তি প্রতিযোগিতাটি না করে। কিন্তু সেই যুবকটি তাদের কথা শুনল না, বরং তাদের অনুরোধ শোনার পর সে প্রতিযোগিতাটি করার জন্য আরও দৃঢ় প্রতিজ্ঞ হয়ে গেল। এই কুস্তি প্রতিযোগিতায় সেই যুবকটি সকলকে চমকে দিয়ে চার্লসকে হারিয়ে জয়লাভ করে। প্রতিযোগিতা শেষে রোজালিন্ড জানতে পারে যে সেই যুবকটির নাম হল অরল্যান্ডো। সে হল স্যার রাওল্যান্ড ডি বয়েজের ছেলে। এটা শুনে রোজালিন্ড সঙ্গে সঙ্গে তার প্রেমে পড়ে যায়, কারণ অরল্যান্ডোর মৃত পিতা ছিল ডিউক সিনিয়রের খুব ভালো বন্ধু। কিন্তু এটা শুনে ডিউক ফেডারিক প্রচণ্ড রেগে গিয়ে সেখান থেকে চলে যান। এরপর রোজালিন্ড অরল্যান্ডোকে তার গলার সোনার চেনটি উপহার হিসাবে দেয়। বাড়িতে এসে সিলিয়া রোজালিন্ডকে বলে রোজালিন্ড সম্ভবত অরল্যান্ডোকে ভালোবেসে ফেলেছে। এমন সময় ডিউক ফেডারিক সেখানে প্রবেশ করেন। তিনি এই কথাগুলি শুনতে পান, ফলে তিনি প্রচণ্ড রেগে যান আর রোজালিন্ডকে
পরের দিনই রাজ্য ছেড়ে চলে যেতে আদেশ দেন। এটা শোনার পর রোজালিন্ডের মন খুব খারাপ হয়ে যায়। তাই সিলিয়া তাকে বলল, তুমি মন খারাপ করো না, আমরা দুজনেই এই রাজ্য ছেড়ে আর্ডেনের জঙ্গলে তোমার বাবার কাছে চলে যাব। এদিকে অরল্যান্ডো বাড়ি ফিরে এলে তাদের বাড়ির পুরনো চাকর অ্যাডাম তাকে জানায় যে তার ভাই অলিভার তাকে জীবন্ত পুড়িয়ে মারার চক্রান্ত করেছে। তাই অরল্যান্ডো ও অ্যাডাম দুজনেই আর্ডেনের জঙ্গলে পালিয়ে যায়। রোজালিন্ড ও সিলিয়া দুজনে চোরের হাত থেকে বাঁচার জন্য ছদ্মবেশ ধারণ করে। রোজালিন্ড একজন ছেলের ছদ্মবেশ ধারণ করে এবং নাম রাখে গ্যানিমিড। সিলিয়া ছদ্মবেশ ধারণ করে এক গ্রামের মেয়ের এবং নাম রাখে এলিয়ানা। তারা নিজেদের ভাই বোন বলে পরিচয় দেয়। এদিকে ডিউক ফেডারিক যখন শুনলেন তার মেয়ে রোজালিন্ডের সাথে জঙ্গলে পালিয়ে গেছে, তখন তিনি অলিভারের কাছে গিয়ে পৌঁছান। ডিউক ফেডারিকের ধারণা ছিল যে রোজালিন্ড অলিভারের ছোট ভাই অরল্যান্ডোর সাথে জঙ্গলে পালিয়ে গেছে, আর তাদের সাথেই রয়েছে সিলিয়া। ডিউক ফেডারিক অলিভারকে হুমকি দিয়ে বললেন, যেখান থেকে পারো তোমার ছোট ভাই অরল্যান্ডোকে ধরে নিয়ে এসো, অন্যথায় তোমার রক্ষা নেই। তাই বাধ্য হয়ে অলিভার তার ছোট ভাইকে খুঁজে বের করার জন্য বনের দিকে রওনা দিল। অন্যদিকে রোজালিন্ড ও সিলিয়া দীর্ঘ পথ অতিক্রম করে আর্ডেনের জঙ্গলে এসে পৌঁছায়, কিন্তু তারা সেই জঙ্গলে রাস্তা হারিয়ে ফেলে। ফলে তারা অত্যন্ত ক্লান্ত ও ক্ষুধার্ত হয়ে পড়ে। অবশেষে তারা এক গ্রামের লোকের সাহায্যে এক মেষপালকের কাছ থেকে একটি বাড়ি ও তার ভেড়াগুলি কিনে নেয়। তারপর থেকে তারা সেখানেই বাস করতে থাকে। অন্যদিকে অরল্যান্ডো আর্ডেনের বনে এসে খাবার খুঁজতে খুঁজতে একসময় ডিউক সিনিয়রদের দলের দেখা পেল। সে ডিউক সিনিয়র ও তার সহযোগীদের তলোয়ার দেখিয়ে জোর করে খাবার দাবি করে। ডিউক সিনিয়র খুবই দয়ালু প্রকৃতির মানুষ ছিলেন। তিনি খুব কোমল কণ্ঠে তার সাথে কথা বলে তাকে বোঝালেন। তিনি অরল্যান্ডো ও অ্যাডামকে খাবার দিয়ে সহযোগিতা করলেন। খাবার খাওয়ার পর অরল্যান্ডো তাকে জানালেন যে সে স্যার রাউল্যান্ড ডি বয়েজের ছোট ছেলে। এটা জেনে তিনি খুবই খুশি হলেন যে অরল্যান্ডো তার প্রিয় বন্ধুর ছেলে। তাই তিনি অরল্যান্ডোকে নিজের কাছেই থাকার অনুমতি দিলেন। জঙ্গলে থাকাকালীন সময়ে অরল্যান্ডোর ভেতরে রোজালিন্ডের জন্য ভালোবাসা জেগে উঠল। সে বনের গাছে গাছে রোজালিন্ডের নাম লিখে রাখতে লাগল। একদিন রোজালিন্ড এবং সিলিয়া যখন জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছিল, তখন তারা রোজালিন্ডের নাম গাছে গাছে দেখতে পায়। এটা দেখে তারা অবাক হয়ে যায়। তারা ভাবতে লাগল এই বনের ভেতরে কে রোজালিন্ডের নাম লিখতে পারে। হঠাৎ করে ঘটনাক্রমে তাদের সঙ্গে অরল্যান্ডোর দেখা হয়ে যায়। তারা অরল্যান্ডোকে চিনতে পারে, কিন্তু অরল্যান্ডো তাদের চিনতে পারল না, কারণ তারা ছদ্মবেশ ধারণ করেছিল। তারা অরল্যান্ডোকে জিজ্ঞেস করে অরল্যান্ডো রোজালিন্ডকে কতটা ভালোবাসে। অরল্যান্ডো তার উত্তরে অনেক কিছুই বলে। এগুলি শুনে গ্যানিমিড কথা দেয় সে অরল্যান্ডোকে এই অসুখ থেকে সুস্থ করে তুলবে, কিন্তু তার জন্য তাকে গ্যানিমিডের বাড়ি প্রতিদিন আসতে হবে। অরল্যান্ডো এই কথাতে রাজি হয়ে যায়। তারপর থেকে অরল্যান্ডো প্রতিদিন গ্যানিমিডের বাড়িতে আসা যাওয়া করতে থাকে। এদিকে অলিভার আর্ডেনের বনে আসে তার ভাইকে খুঁজতে। এখানে এসে হঠাৎ করে এক সিংহী তাকে আক্রমণ করতে আসে। ঠিক সেই সময় অরল্যান্ডো সেটা দেখতে পেয়ে তার ভাইকে সিংহীর হাত থেকে রক্ষা করে, কিন্তু সে নিজে আহত হয়ে পড়ে। এটা দেখার পর অলিভার তার অতীতের দুষ্কর্মের জন্য অনুতপ্ত হয়ে অরল্যান্ডোর কাছে ক্ষমা চায়। অরল্যান্ডো তার বড় ভাইকে ক্ষমা করে। অরল্যান্ডো অলিভারকে গ্যানিমিড ও এলিয়ানার কাছে পাঠায় এটা জানানোর জন্য যে সে আজকে সেখানে আসতে পারবে না। অলিভার তাদের বাড়ি যায়। সেখানে গিয়ে সে সমস্ত ঘটনাটি তাদের জানায়। গ্যানিমিড অরল্যান্ডোর আঘাতের কথা শুনে সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে পড়ে। অপরদিকে অলিভার ও এলিয়ানা প্রথম দেখাতেই একে অপরের প্রেমে পড়ে যায়।
অলিভার গ্যানিমিডের বাড়ি থেকে ফিরে এসে অরল্যান্ডোকে বলল, আমি এলিয়ানাকে পছন্দ করে ফেলেছি, আর আমি তাকেই বিয়ে করতে চাই। আমি এলিয়ানাকে বিবাহ করে এই জঙ্গলেই থেকে যাব, আর আমার সব সম্পত্তি আমি তোমাকে দিয়ে দেব। তুমি এক্ষুনি এলিয়ানার বাড়ি যাও। তুমি ওকে গিয়ে জিজ্ঞেস করো যে সেও তোমাকে বিবাহ করতে চায় কি না। সে রাজি থাকলে কালকেই তোমাদের বিয়ে হবে। অলিভার যখন এলিয়ানার বাড়ি গেল, ঠিক সেই সময় গ্যানিমিড সেখানে এসে হাজির হল। সে এসে অরল্যান্ডোর শরীরের অবস্থা জিজ্ঞেস করল। আগামীকাল অলিভার ও এলিয়ানা বিবাহ করতে চলেছে। আমারও খুব ইচ্ছা আছে ওই একই দিনে রোজালিন্ডকে বিবাহ করার। তুমি যদি তাকে এতটাই বিবাহ করতে ইচ্ছুক, তাহলে আমি কথা দিচ্ছি আগামীকাল জাদুশক্তির মাধ্যমে রোজালিন্ডকে সেখানে হাজির করব। কিন্তু তুমি এই বিবাহতে অবশ্যই ডিউক সিনিয়রকেও আমন্ত্রণ জানাবে। পরের দিন সকলে মিলে ডিউক সিনিয়রের কাছে পৌঁছায়। ডিউক সিনিয়র এটা জেনে খুবই অবাক হলেন যে তার মেয়েকে সেখানে নিয়ে আসা হবে। গ্যানিমিড ওরফে রোজালিন্ড ডিউক সিনিয়রের কাছে অনুমতি নেয় তিনি এই বিয়েতে রাজি আছেন কিনা। ডিউক সিনিয়র জানান এই বিয়েতে তাঁর কোনো আপত্তি নেই। তখন গ্যানিমিড ও এলিয়ানা বাড়ির ভেতরে গিয়ে ছদ্মবেশ ত্যাগ করে পুনরায় তাদের আসল রূপে সকলের সামনে হাজির হয়। এতে ডিউক সিনিয়র খুবই খুশি হন। ঠিক সেই সময় খবর আসে ডিউক ফ্রেডারিক নাকি প্রচণ্ড রেগে গিয়ে তাদের উপর আক্রমণ করার জন্য দলবল নিয়ে বনের দিকে এগিয়ে আসছিলেন। কিন্তু পথের মধ্যে তিনি একজন সাধুর শরণাপন্ন হন। ফলে তিনি অসৎ পথ ত্যাগ করে তাঁর সমস্ত সম্পত্তি ডিউক সিনিয়রের নামে করে দেন। আর তিনি ঠিক করেছেন তাঁর বাকি জীবন তিনি বনের কুটিরেই কাটাবেন। সব শেষে বনের ভেতরে সকলের উপস্থিতিতে রোজালিন্ড ও অরল্যান্ডো এবং অলিভার ও সিলিয়ার বিবাহ সম্পন্ন হয়। তারপর থেকে তারা খুশি খুশি জীবন কাটাতে থাকে।